আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় মজলুম ইরান এবং আমাদের দায়িত্ব, একটি ঈমানী পর্যালোচনা। ভাইয়েরা আমার, আজ যে কথাগুলো বলতে বসেছি সেগুলো সহজ কথা নয়। এগুলো এমন কথা যা বলতে গেলে বুকের ভেতরটা ভারী হয়ে আসে, চোখ ভিজে যায়। কিন্তু বলতে হবে, কারণ চুপ থাকার সময় এটা নয়। তাহলে আসুন প্রথমে জেনে নিই ইরানে এই মুহূর্তে কি ঘটছে। গত কয়েকদিন ধরে ইরান অত্যন্ত কঠিন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আর বিভিন্ন প্রতিবেদন থেকে যে চিত্র উঠে আসছে তা সত্যিই ভয়াবহ। ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে লক্ষ্য করে তাদের সামরিক অভিযান জোরদার করেছে। তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এবং গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলোকে একের পর এক আঘাত করছে। ধারাবাহিকভাবে বিমান হামলা চলছে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা সমন্বিত পরিকল্পিত সামরিক আগ্রাসন। কিন্তু ভাইরা আমার, সবচেয়ে হৃদয় বিদারক যে খবরটা আসছে সেটা হলো ইরানের বিভিন্ন শহরে আবাসিক এলাকায় হামলা হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানে হামলা হচ্ছে, স্কুলে হামলা হচ্ছে, যেখানে ছোট ছোট শিশুরা পড়াশোনা করে। একবার ভেবে দেখুন, একটা শিশু যার বয়স হয়তো 5 কি 6 বছর, সে সকালে তার মায়ের হাত ধরে স্কুলে গেছে আর ফিরে আসেনি। এটা কল্পনা করতে পারেন? নিরপরাধ শিশু, যাদের কোনো অপরাধ নেই, কোনো রাজনীতির সাথে কোনো সম্পর্ক নেই, তারা এই যুদ্ধের শিকার হচ্ছে। ভাইরা, এটা শুধু আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নয়, এটা মানবতার বিরুদ্ধে অপরাধ, এটা নৃশংসতা, এটা বর্বরতা। অন্যদিকে ইরান একাই, সম্পূর্ণ একাই তার দেশের অখণ্ডতা রক্ষার চেষ্টা করে যাচ্ছে। তারা ড্রোন দিয়ে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা আক্রমণ চালাচ্ছে। তারা তাদের আঞ্চলিক মিত্রদের, যাদেরকে বলা হয় প্রতিরোধ অক্ষ, তাদের সক্রিয় করার চেষ্টা করছে। কিন্তু বাস্তবতা হল, এককভাবে এই প্রবল সামরিক শক্তির বিরুদ্ধে লড়াই করা তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই হল বর্তমান চিত্র, এই হল আজকের ইরান। এবার আসুন কুরআন ও সুন্নাহর আলোকে এই পরিস্থিতিকে বুঝতে চেষ্টা করি। ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের কুরআনে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন যে যখনই কোনো জাতির ওপর বিপদ আসে, তখন আসলে তাদের ঈমানের পরীক্ষা নেওয়া হয়। সূরা আল বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং ধনসম্পদ, জীবন ও ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা, আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন। সুবহানাল্লাহ। লক্ষ্য করুন, আল্লাহ বলছেন আমি অবশ্যই পরীক্ষা করব। এখানে অবশ্যই শব্দটা আছে, অর্থাৎ পরীক্ষা আসবেই, বিপদ আসবেই। এটা পৃথিবীর নিয়ম। কিন্তু আসল প্রশ্ন হল, এই বিপদের সময় আমাদের প্রতিক্রিয়া কি হবে? আমরা কি হতাশ হয়ে বসে থাকব, নাকি ধৈর্য ধরব এবং আল্লাহর ওপর ভরসা রাখব? আজ ইরান ঠিক এই ভয়াবহ পরীক্ষার মুখোমুখি, আর আমরা এই পরীক্ষার সাক্ষী। এবার আসুন ইরানের ভাইবোনদের জন্য সান্ত্বনার কথা বলি, তাদের জন্য ঈমানী সাহসের কথা বলি। ইরানি ভাইবোনেরা, আপনারা যদি এই কথাগুলো শুনতে পান, তাহলে জেনে রাখুন, আপনারা একা নন। পুরো মুসলিম উম্মাহ আজ আপনাদের জন্য ব্যথিত। আমাদের বুকের ভেতরে আপনাদের জন্য কষ্ট আছে, আমাদের চোখে আপনাদের জন্য পানি আছে, আমাদের ঠোঁটে আপনাদের জন্য দোয়া আছে। আর ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অসাধারণ কথা বলেছেন। তিনি বলেছেন, সাহায্য আসে ধৈর্যের সাথে, মুক্তি আসে কষ্টের সাথে, আর কঠিন অবস্থার সাথেই সহজ অবস্থা থাকে। এটা মুসনাদে আহমদে বর্ণিত হাদিস। লক্ষ্য করুন, নবীজি বলছেন না যে সহজ অবস্থা কষ্টের পরে আসবে। তিনি বলছেন কষ্টের সাথেই সহজ অবস্থা আছে। মানে এই মুহূর্তেও, ইরানের এই অন্ধকার রাতের মধ্যেও আল্লাহর রহমতের আলো আছে। শুধু চোখ মেলে দেখতে হবে, শুধু ধৈর্য ধরতে হবে। আর যারা আজ এই জুলুম করছে, যারা নিরপরাধ শিশুদের ওপর বোমা ফেলছে, তাদের জন্য একটা কথা আছে। ইতিহাস সাক্ষী, জালিমের দম্ভ কখনো চিরস্থায়ী হয়নি।
ফেরাউনের কথা মনে করুন। ফেরাউন যে নিজেকে খোদা বলে দাবি করেছিল, যে বলেছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সর্বোচ্চ রব। তার ক্ষমতা ছিল, তার সেনাবাহিনী ছিল, তার অহংকার আকাশ ছুঁয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কি হল? আল্লাহর কুদরতের সামনে সেই ফেরাউনকে লোহিত সাগরের পানিতে ডুবে মরতে হল। তার সেই ক্ষমতা, সেই অহংকার কিছুই কাজে আসেনি। আল্লাহ তায়ালা সূরা হুদের ১০২ নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয়ই আল্লাহর পাকরাও অত্যন্ত শক্তিশালী। আল্লাহ যখন ধরেন তখন কেউ রক্ষা পায় না। আজকের জালিমরাও এর ব্যতিক্রম নয়। তারা আজ শক্তিশালী মনে হতে পারে, তাদের বোমারু বিমান আকাশে উড়ছে, তাদের ক্ষেপণাস্ত্র আঘাত হানছে, কিন্তু আল্লাহর পরিকল্পনা তাদের পরিকল্পনার চেয়ে বড়। তাদের পতন অনিবার্য। এটা সময়ের ব্যাপার মাত্র। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। আমরা, আপনি, আমি এই মুহূর্তে কি করতে পারি? আমাদের করণীয় কি? ভাইয়েরা, ঘরে বসে শুধু খবর দেখা আর আফসোস করা এটা যথেষ্ট নয়। আমাদের ব্যবহারিকভাবে কিছু পদক্ষেপ নিতে হবে। প্রথম কাজ, দোয়া, অবিরাম দোয়া। ভাইরা, দোয়ার শক্তিকে কখনো অবমূল্যায়ন করবেন না। বদরের যুদ্ধের কথা মনে করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন মুসলমানদের সংখ্যা মাত্র ৩১৩ জন আর কাফেরদের সংখ্যা প্রায় ১,০০০, অস্ত্র কম, সৈন্য কম, সব দিক থেকে দুর্বল, তখন তিনি কি করলেন? তিনি আল্লাহর সামনে হাত তুলে অঝোর ধারায় কান্না করলেন। তিনি বললেন, হে আল্লাহ, তুমি যদি আজ এই ছোট্ট দলটিকে ধ্বংস করো, তাহলে পৃথিবীতে তোমার ইবাদত করার আর কেউ থাকবে না। আর আল্লাহ কি করলেন? তিনি সেই দোয়া কবুল করলেন। তিনি হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে দিলেন, ৩১৩ জন ১,০০০ জনকে পরাজিত করলেন। এটাই দুয়ার শক্তি। তাই এই আজ, বিশেষ করে রাতের শেষ প্রহরে তাহাজ্জুদের সময় আল্লাহর সামনে সেজদায় পড়ে ইরানের মজলুমদের জন্য কাঁদুন। তাদের শিশুদের জন্য দোয়া করুন। তাদের নিরাপত্তার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করুন। আল্লাহ দোয়া কবুল করেন, বিশেষ করে মজলুমের দোয়া। মজলুমের দোয়া এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা নেই। দ্বিতীয় কাজ, সত্য প্রচার করা। ভাইরা, আমরা এমন একটা সময়ে বাস করছি যেখানে তথ্য যুদ্ধ, ইনফরমেশন ওয়ারফেয়ার, এটা একটা আসল যুদ্ধ। বড় বড় মিডিয়া হাউস তারা জালিমের পক্ষে প্রচারণা চালায়। তারা মজলুমের কান্না ঢেকে রাখে। তারা আগ্রাসনকে আত্মরক্ষা বলে চালিয়ে দেয়। আমাদের দায়িত্ব হল সোশ্যাল মিডিয়ায়, ইন্টারনেটে যেখানেই সম্ভব সত্য কথাটা তুলে ধরা। ইরানের শিক্ষা প্রতিষ্ঠানে হামলার ভয়াবহতা, নিরীহ মানুষের কষ্টের কথা, এগুলো বিশ্ববাসীর সামনে আনা। কিন্তু সাবধান, মিথ্যা প্রোপাগান্ডা থেকে দূরে থাকুন। যাচাই না করে কোনো খবর শেয়ার করবেন না। সত্য নিজেই শক্তিশালী, তাকে মিথ্যার সাহায্য লাগে না। তৃতীয় কাজ, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একতা তা বজায় রাখা। ভাইরা, এই মুহূর্তে কেউ কেউ শিয়া সুন্নি বিভেদের কথা তুলবে। কেউ বলবে, ইরান তো শিয়া দেশ, তাদের নিয়ে আমাদের কি? এই কথা বলা, ভাইরা, এটা জালিমদের পক্ষে কাজ করা। যখন নিরপরাধ মানুষ মারা যাচ্ছে, শিশুরা মারা যাচ্ছে, তখন মাযহাবের প্রশ্ন তোলা মানবতার অবমাননা। আজ আমাদের পরিচয় একটাই, আমরা মজলুমের পক্ষে, আমরা জালিমের বিপক্ষে। শিয়া হোক বা সুন্নি, আরব হোক বা অনারব, মুসলিম উম্মাহ এক দেহের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানদের উদাহরণ একটি দেহের মতো। যখন দেহের একটি অঙ্গ ব্যথায় কাতর হয়, তখন পুরো দেহে জ্বর ও অনিদ্রায় আক্রান্ত হয়। আজ ইরান ব্যথায় কাতর। তাহলে আমরা কি ঘুমিয়ে থাকব? বিভেদ সৃষ্টি করলে জালিমদেরই লাভ হয়। তারাই চায় আমরা নিজেরা লড়াই করি। তাই ঐক্যবদ্ধ হন, এক হন। চতুর্থ কাজ, দান এবং নৈতিক সমর্থন। সরাসরি ইরানে সহায়তা পাঠানো হয়তো কঠিন, কিন্তু আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর মাধ্যমে যদি কোনো নির্ভরযোগ্য পথ থাকে, তাদের পাশে দাঁড়ান। আর যদি আর্থিকভাবে সম্ভব না হয়, তাহলে অন্তত মানসিক সমর্থন দিন। সোশ্যাল মিডিয়ায় তাদের পাশে দাঁড়ান। তাদের জানান, আমরা আছি, তোমরা
একানো। এবার শেষ কথা। প্রিয় ভাইয়েরা আমার, ইরান আজ ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। পরিস্থিতি কঠিন, অত্যন্ত কঠিন। কিন্তু মুমিন কখনো হতাশ হয় না। মুমিন কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। আল্লাহ তাআলা সূরা আজ-জুমারের ৩৬ নম্বর আয়াতে বলছেন, আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন? হ্যাঁ, আল্লাহই যথেষ্ট। তিনিই আমাদের একমাত্র ভরসা। আমাদের অস্ত্র কম থাকতে পারে, আমাদের সৈন্য কম থাকতে পারে, আমাদের শক্তি সীমিত হতে পারে, কিন্তু আমাদের রব, তিনিই সর্বশক্তিমান। তিনি আল্লাহু আকবার। তিনি সবার চেয়ে বড়, সব শক্তির চেয়ে বড়, সব পরিকল্পনার চেয়ে বড়। বদরে তিনি সাহায্য করেছিলেন, খন্দকে তিনি সাহায্য করেছিলেন, ফেরাউনের বিরুদ্ধে তিনি মূসা আলাইহিসসালামকে বিজয় দিয়েছিলেন। আজও তিনি সাহায্য করতে পারেন, তিনি করবেনও ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি শেষ করছি একটা দোয়া দিয়ে। আসুন আমরা সবাই মিলে হাত তুলি, মন থেকে দোয়া করি। হে আল্লাহ, হে দয়ালু, হে করুণাময়, আপনি ইরানের মজলুম মানুষদের হেফাজত করুন। তাদের শিশুদের সুরক্ষা দিন। তাদের মায়েদের কোল খালি হতে দেবেন না। জালিমদের হাত থেকে তাদের বাঁচান। হে আল্লাহ, জালিমদের পরিকল্পনা নস্যাৎ করে দিন। তাদের শক্তি ধ্বংস করে দিন। তাদের একতা ভেঙে দিন। হে আল্লাহ, ইরানের এই ভয়াবহ রাতকে প্রভাতে পরিণত করুন। এই অন্ধকারের পরে আলো দিন। এই কান্নার পরে হাসি দিন। হে আল্লাহ, আমাদের মুসলিম উম্মাহকে এক হওয়ার তৌফিক দিন। আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করুন। আমাদের বিভেদ দূর করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হলেন রক্ষাকর্তা। तेरी रहमत का है कोई ना हद ना सरहद। दुनिया में भी रहमत, आखिरत में भी रहमत। तूने लिखा अपने ऊपर रहमत या रब।